আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। খুবই হট এবং খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যেটা আসলে অনেকেরই এক্সপেক্টেড ছিল অথবা অনেকের আবার আনএক্সপেক্টেডও লাগতে পারে। তো বলে রাখতেছি, যেটা বলা হচ্ছে এটা খুবই রিসেন্ট একটা নিউজ, 27 জানুয়ারি আজকের, কতক্ষণ আগেরই। তো বলা হচ্ছে 7 কলেজের অধিভুক্তি বাতিল করলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ইয়েস, আপনি সে ঠিকই শুনতেছেন। তো এটা স্বপ্ন না, 7 কলেজের অধিভুক্তি বাতিল করলো ঢাকা বিশ্ববিদ্যালয়। তো দেখি আমাদের প্রতিবেদনে কি বলা হচ্ছে। 7 কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও 24-25 সেশন থেকেই বন্ধ হচ্ছে ঢাবি অধীনে 7 কলেজের ভর্তি পরীক্ষা। আজ সোমবার 27 জানুয়ারি 7 কলেজের অধ্যক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই যে এদিকে পূর্বের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে সভা শুরু হয়। আর জানা গেছে যে দুপুর 12:30 থেকে এই সভা শুরু হয়। আর সভায় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন ঢাবি উপাচার্য ও 7 কলেজের অধ্যক্ষরা। এ সময় 24-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আর সভায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হইলো তারা একটু, এই 5টা সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে বুঝে নেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আর অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে এনে এ বছর থেকে এটা কার্যকর হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। আর শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29 ডিসেম্বর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে 24-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সভার জোর সুপারিশ করা হয়। 24-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা, ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয় মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর সবার শেষ হচ্ছে, যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো বিষয়টি আদৌ কি ভালো হয়েছে কি হয়নি, বা আপনার গুরুত্বপূর্ণ মতামত আমি কমেন্টে জানতে চাচ্ছি। ওকে, সো এই ছিল এখনকার আপডেট। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর অনেকের কাছে আনএক্সপেক্টেড লাগতেই পারে, আমি শুরুতেই বলে দিয়েছিলাম। তো আচ্ছা, আপনার মতামত আমিও জানতে চাচ্ছি। আপনার কি মনে হয়, কি এটা কি ঠিক হইলো কি হইলো না? ওকে, তো সেই বিষয়ে অবশ্যই জানতে চাই। ওকে, সো আমি আবির স্যার তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।